আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ইতিমধ্যে আমাদের প্রিমিয়াম প্যাকেজ ইউজ করছেন বা করার চিন্তাভাবনা করছেন, তারা এই প্রিমিয়াম প্যাকেজটা কিভাবে ম্যানেজ করবেন সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখব। সো ১ম এই চলে যাই আমরা আমাদের ড্যাশবোর্ডে। সো আমরা ১ম এ ড্যাশবোর্ডে আসলেই যে ইন্টারফেসটা দেখতে পাবো বা যে ড্যাশবোর্ডটা দেখতে পাবো, সেখানে আমরা ১ম এই দেখতে পাচ্ছি এখানে টোটাল অর্ডার মানে আমার টোটাল কয়টা অর্ডার হয়েছে। এখানে হচ্ছে টুডেস অর্ডার মানে আজকে আমার কয়টা অর্ডার হয়েছে। এখানে থাকবে হচ্ছে প্রোডাক্ট, আমার টোটাল প্রোডাক্ট কয়টা অ্যান্ড আমার কাস্টমার কয়জন আমাদের এখানে সাইন ইন করেছে। এখানে আমাদের লেটেস্ট ৫ টা অর্ডার আরকি, শেষের ৫ টা অর্ডার যেটা, সেই ৫ টা অর্ডার এখানে আমাদের দেখাবে। আর এখানে থাকবে আমাদের লেটেস্ট কাস্টমার লিস্ট। সো আমি ১ম ফিচারে চলে যাই যেখানে লেখা আছে অর্ডার ম্যানেজমেন্ট বা অর্ডারস। এখান থেকে হচ্ছে আমরা অর্ডারের যাবতীয় যা কিছু আছে সবকিছু আমরা এখান থেকে ম্যানেজ করব। সো আমরা এখানে অল অর্ডারে ক্লিক করলে আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা অপশন দেওয়া আছে অ্যাড নিউ, অ্যাসাইন ইউজার, চেঞ্জ স্ট্যাটাস, ডিলিট অল, প্রিন্ট, সেন্ড টু পাঠাও, সার্চ। সো আমরা ১ম যেটা আমাদের কাজ এখানে আসা সেটা হচ্ছে আমাদের অর্ডারগুলো চেক করা। যে আমাদের কয়টা অর্ডার টোটালে হয়েছে, অর্ডারগুলো আমরা কিভাবে ম্যানেজ করব সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। সো আমি একটা ডেমো অর্ডার করে দেখি। সো আমি এই অর্ডারটা মাত্র করেছি। এখন আমি এই অর্ডারটা কিভাবে ম্যানেজ করব? বা এটাকে এখন কিভাবে আমি কুরিয়ারে পাঠাবো? বা কিভাবে আমি এই ডিটেইলস গুলো এডিট করব? সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা সেটিং বাটন থাকছে আর একটা এডিট বাটন থাকছে। সো ১ম আমি এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করে কাস্টমার যে প্রোডাক্ট অর্ডার করেছে সেটা আমরা নাম দেখতে পারবো, কোন প্রোডাক্টটা সেটা ছবিও দেখতে পারবো, কোয়ান্টিটি কয়টা সেটাও দেখতে পারবো। আমরা চাইলে এগুলো কোয়ান্টিটি বাড়াতে কমাতে পারবো। এখানে হচ্ছে আপনি যদি কাস্টমারকে কোনো অ্যাডিশনাল ডিসকাউন্ট দিতে চান তাহলে আপনি এখানে দিতে পারবেন। আর এখান থেকে চাইলে কাস্টমার যদি নাম চেঞ্জ করতে চায় বা হচ্ছে তার যে নাম্বার অর্ডার করেছে সেই নাম্বারটা চেঞ্জ করতে চায়, অন্য কোনো জায়গায় প্লেস করতে চায় বা হচ্ছে সে যদি কোনোভাবে অ্যাড্রেসটা ভুল দেয় তাহলে আপনি এখান থেকে নিউ অ্যাড্রেসটা নিয়ে আপনি এখানে নতুন অ্যাড্রেস দিতে পারবেন। আর এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার এখানে সাবটোটাল ৳১৩৫০, শিপিং ফি ৳৬০, ডিসকাউন্ট যদি দেন -1 তাহলে -1ই হবে। তাহলে টোটাল এখানে চলে অ্যামাউন্টটা আরকি। সেখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি আপডেট অর্ডারে ক্লিক করে এটা আপডেট করে নিবেন। এখন আপনার এটা যদি আপডেট হয়ে যায় তাহলে হচ্ছে আপনি এখানে চেক বক্সে ক্লিক করে আপনি চাইলে সেন্ড টু পাঠাওতে দিতে পারেন। সেন্ড টু পাঠাওতে দিলে আপনি এটা সরাসরি পাঠাও যে অ্যাকাউন্টটা আছে আপনার ওইটার সাথে যদি সরাসরি কানেক্টেড থাকে এপিআই এর মাধ্যমে তাহলে আপনার এটা সরাসরি আপনার পাঠাওতে চলে যাবে। সেখানে আমার পাঠাও অ্যাড নেই যার কারণে আমাকে এই ইন্টারফেসটা দেখাচ্ছে। আপনার যখন সরাসরি অ্যাড থাকবে তখন আপনাকে এটা দেখাবে না। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের চেঞ্জ স্ট্যাটাস। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বা হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রোডাক্টের যদি আমরা স্ট্যাটাস চেঞ্জ করতে চাই, কেননা হচ্ছে যখন আমাদের একজন কাস্টমার প্রোডাক্ট অর্ডার দিবে সে চাইলে এখান থেকে এসে তার ফোন নাম্বার অ্যান্ড ইনভয়েস আইডি দিয়ে তার অর্ডারটা ট্র্যাক করতে পারবে। সো আপনি যদি এখান থেকে প্রতিনিয়ত প্রোডাক্টটাকে বা সরি অর্ডারটাকে আপনি চেঞ্জ স্ট্যাটাসের মাধ্যমে স্ট্যাটাসগুলো চেঞ্জ করতে থাকেন যে কোন প্রোডাক্টটা কোন জায়গায় নাকি মাত্র কুরিয়ারে দিয়েছেন নাকি সম্পূর্ণ কমপ্লিট বা এটা একদম সম্পূর্ণ কমপ্লিট যে এখানে আর কোনো কাজ নেই আপনার, আপনি পেমেন্টও পেয়ে গেছেন। আর এটা হচ্ছে ক্যানসেল। সে যদি আপনাকে অর্ডারটা ক্যানসেল করে দেয় সেজন্য। সো ধরেন এটা হচ্ছে আমার ইন কুরিয়ার আমি রেখে দিলাম। তাহলে এখানে হচ্ছে আমি যখন ইন কুরিয়ারে যাব তখন আমি এটা দেখতে পারবো। সো আপনি যখন যতগুলো প্রোডাক্ট ইন কুরিয়ার আপনি দিবেন, আপনি চেষ্টা করবেন যে প্রত্যেকটাকেই স্ট্যাটাসটা সুন্দরভাবে মেইনটেইন করার জন্য। তাহলে হচ্ছে আপনি সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা আরেকটা বাটন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাসাইন ইউজার। অ্যাসাইন ইউজারটা মূলত কি? আমাদের ওয়েবসাইট যখন হচ্ছে আমাদের পাশাপাশি অন্য কেউ ম্যানেজ করার জন্য অ্যাডমিন অ্যাক্সেস নেবে, সাব অ্যাডমিন অ্যাক্সেস নেবে বা ইউজার অ্যাক্সেস নেবে। হ্যাঁ? তখন হচ্ছে তারা ম্যানেজ করতে পারবে। এখন অর্ডার যখন আপনি ম্যানেজ করতে পারবে, আপনি চাইলেই আপনার ধরেন ৪ জন ইউজার আছে। আপনার ইউজার আছে হচ্ছে টোটাল ৪ জন। এখন আপনার অর্ডার আসছে ৪০ টা। এখন আপনি চাইলে এই ৪০ টা অর্ডারকে এই ৪ জনের মধ্যে ভাগ করে দিতে পারবেন। সো সবাই সমান, সমান আপনার অর্ডারটা পেয়ে গেল। প্রত্যেকজনের ড্যাশবোর্ডে আপনার ১০ টা ১০ টা করে প্রোডাক্ট চলে যাবে। সো ওই ১০ জনই আপনি সুন্দরভাবে আপনার অর্ডারগুলা ম্যানেজ করতে পারবেন। আপনি এটাও ট্র্যাক করতে পারবেন যে কোন অর্ডার কে ম্যানেজ করছে। আর কোন কার অর্ডার কনফার্ম রেশিও কেমন। সো এগুলো আপনি এখান থেকে সুন্দরভাবে ট্র্যাক করতে পারবেন। আরেকটা আসি সেটা হচ্ছে আপনার ডিলিট অল। এখানে ক্লিক করলে আপনার অর্ডারগুলো ডিলিট হয়ে যাবে। সো এটা না করাটাই বেটার। আরেকটা হচ্ছে আপনি সিলেক্ট অল এ করে আপনি সেখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন। এখানে প্রত্যেক A4 সাইজ পেপার ৩ টা করে ইনভয়েস প্রিন্ট হবে। সো আশা করি আপনারা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম যেটা যেখান থেকে আপনি অর্ডারগুলো ম্যানেজ করবেন। সো এই বিষয়ে আপনার যদি আর কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সাপোর্ট সেকশন আছে সেখানে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করবে। সো সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট। এখন প্রোডাক্ট ম্যানেজ হচ্ছে আপনি প্রোডাক্ট রিলেটেড যত কাজ আছে সব আপনি এই অপশনে পেয়ে যাবেন। সো ১ম এ আছে আপনার যে প্রোডাক্ট ম্যানেজ। এখানে আপনি এড প্রোডাক্ট দেখতে পাচ্ছেন,
লাইক ডিল দেখতে পাচ্ছেন, ডিসলাইক ডিল, অ্যাক্টিভ, ডিসলাইক, ইনঅ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ যাই বলেন। এখান থেকে যখন আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন তখন আপনার অ্যাক্টিভ হবে, আর যখন আপনি সিলেক্ট করে ইনঅ্যাক্টিভে ক্লিক করবেন তখন সেটা আপনার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর ডিল অ্যান্ড ডিসলাইক ডিল হচ্ছে আপনার প্রোডাক্ট যখন হচ্ছে আপনি, ১ মিনিট আমি দেখাচ্ছি। এই যে হট ডিল সেকশনটা, এই হট ডিল সেকশনটা হচ্ছে আপনার মূলত ডিলের। এখানে যখন আপনি সিলেক্ট করে ডিলে ক্লিক করবেন তখন এই প্রোডাক্টটা আপনার হট ডিলে চলে যাবে। এই প্রোডাক্টটা আপনার হট ডিলে চলে আসবে। আর যদি আপনি সেগুলো সবগুলো যদি আপনি ডিসলাইক ডিল করে দেন তাহলে এগুলো আপনার সবগুলোই হট ডিল থেকে চলে যাবে। এখানে আপনার হট ডিল সেকশনটা খালি, এগুলো জাস্ট ব্যানার। সো এখন আমি একটা একটা করে অ্যাড করে দেখাচ্ছি। ডিল, সেই দুটো প্রোডাক্ট আমি ডিলে রাখছি। এই যে হট ডিল, আমার এখানে দুটো প্রোডাক্ট চলে আসছে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে এখানে তো আমার প্রোডাক্ট হচ্ছে টোটাল ২টা, তাহলে এখানে আমার ৫টা দেখাচ্ছে কেন? কারণ আমরা যখন এখানে স্লাইডার দিই, স্লাইডারের জন্য এখানে আপনার ৫টা প্রোডাক্ট, ২টা প্রোডাক্টকে কনভার্ট করে অটোমেটিক ৫টা করে ফেলে। সো আপনি যখন এখানে ৬টা দিবেন বা ৫টা দিবেন বরাবর, তখন আপনার ৫টা ইন্ডিভিজুয়াল একটা একটা করে দেখাবে। আর ৬টা দিলেই আপনার এখান থেকে স্লাইডারটা শুরু হবে। সো এখানে তো আপনি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ এটাও বুঝতে পেরেছেন, যেটা আপনার ডিসিলেক্ট করে রাখলে বা ইনঅ্যাক্টিভ করে রাখলে আপনার এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সেটা আপনার ওয়েবসাইটে দেখাবে না। ডিল আর ডিসলাইক ডিল যেটা, সেটাও বুঝতে পেরেছেন। এখন আসি আপনার অ্যাড প্রোডাক্টে। আপনি যখন নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে যাবেন তখন আপনার এই বাটনটা কাজে লাগবে। সো আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি। এখানে প্রথম হচ্ছে আপনার একটা প্রোডাক্টের নেম দিবেন। সাপোজ আমি ইন্টারনাল ডোর দিলাম। ক্যাটাগরি সিলেক্ট করলাম হচ্ছে গ্যাজেট আইটেম। আচ্ছা, এখানে যেহেতু আমার কোনো সাব ক্যাটাগরি নেই, সো সাব ক্যাটাগরির ভিতরে চাইল্ড ক্যাটাগরিও থাকে। সো যেহেতু আমার এই দুটা নেই, আমি দুটা সিলেক্ট করলাম না। এখানে যদি আপনার কোনো ব্র্যান্ড ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখানে ব্র্যান্ড সিলেক্ট করে দিতে পারেন। এখানে হচ্ছে আপনার স্টক ম্যানেজমেন্টের জন্য পারচেজ প্রাইসটা দেওয়া আর কি, যে আপনি প্রোডাক্টটা কত টাকা দিয়ে আপনি নিজে কিনেছেন, এর জন্য কাজে লাগবে। সো আপনি একটা পারচেজ প্রাইস দিয়ে দিবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি একটা ওল্ড প্রাইস দিবেন, যেটা আপনার ওল্ড প্রাইস বলতে আমি দেখাই আপনাকে। এই ৯৯৯ যে কাটা ৯৯৯ দেখছেন, এটাকে আপনাকে আমরা এখানে ওল্ড প্রাইস হিসেবে দেখাচ্ছি। সো আপনি এখানে একটা ওল্ড প্রাইস দিয়ে দিবেন, এখানে একটা নিউ প্রাইস দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি, আমার ধরেন ওল্ড প্রাইস হচ্ছে ১২০০ টাকা, নিউ প্রাইস ৯০০। এখন এই স্টক, এখানে এটা স্টক ম্যানেজমেন্টের, এটা হচ্ছে আপনার এই পারচেজ প্রাইস যে নিয়েছেন ৫০ টাকা করে। এখন এই প্রোডাক্ট আপনার কয়টি স্টকে আছে? সাপোজ আমার কাছে ১০টি স্টক আছে। এখানে যেটা, এটা হচ্ছে আপনি ইমেজ অ্যাড করার জন্য প্রোডাক্ট ইমেজ। এখানে আপনি একটা ইমেজ দিবেন। সাপোজ আমি এই ইমেজটা দিলাম এখানে। সাপোজ আমি এই ইমেজটা দিলাম। এখানে চাইলে আপনি আরো ইমেজ অ্যাড করতে পারেন। প্লাস আইকনে ক্লিক করলে নতুন ফিল্ড চলে আসবে। এখানে আমি দুটা ডাবল ইমেজ সিলেক্ট করলাম। এখন এখানে হচ্ছে আপনার কয়টি ইউনিট আছে, ইউনিট আপনি দিতে পারেন বা এটা অপশনাল থাকলে এটা না দিলেও কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট ভিডিও। এখানে যদি আপনার প্রোডাক্ট ভিডিও বা হচ্ছে প্রোডাক্টের ইউটিউবে রিভিউ করে এমন কোনো ভিডিও থাকে তাহলে সেই ইউটিউবের লিঙ্কটা এখানে দিবেন, সেটা আপনার শো করবে প্রোডাক্টের এই সেকশনে। দেখাই, এই সেকশনে আপনার ভিডিওটা শো করবে যদি আপনার দেওয়া থাকে আর কি। সো এখানে হচ্ছে আপনার সাইজ, যদি সাইজ থাকে, এটা ম্যাক্সিমাম হচ্ছে ক্লথিং রিলেটেড প্রোডাক্টের জন্য কাজ করে। এখানে আপনার কালারটা থাকবে, এখানে আপনার কি কালার আছে। এখানে যদি আপনার পছন্দের কালার না থাকে তাহলে সেগুলো আপনি ক্রিয়েট করতে পারেন, সেগুলো আমরা সামনে দেখবো। সো আপনার যদি এগুলো থাকে তাহলে এগুলো দিবেন, আর না থাকলে কোনো প্রয়োজন নেই। এখানে হচ্ছে আপনি একটা সুন্দর করে একটা ডিসক্রিপশন দিবেন, যেটা আপনার এসইও রিলেটেড হবে। আর এখানে আপনি ডিসক্রিপশন দিলে এখানে আপনি চাইলে সেগুলো ১-২ আকারে শো করাতে পারেন। অ্যালাইনমেন্ট রয়েছে, কি কোন অ্যালাইনমেন্ট আপনি দিবেন। এখানে টেবিলও রয়েছে, লিঙ্কও আছে, আপনি চাইলে লিঙ্কও দিতে পারবেন, প্লাস ইমেজও এখানে ইনসার্ট করতে পারবেন। আবার চাইলে হেডারটাকে আপনি চাইলে বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, সিটি কিবোর্ড আর কি, এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। আর এখানে প্রোডাক্ট আপলোড করার সময় এখানে দেখবেন একটি স্ট্যাটাস বাটন। এই স্ট্যাটাস বাটন হচ্ছে আপনার অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ বাটন যেটাকে বলি আর কি আমরা। সো এই স্ট্যাটাস সবসময় আপনি অন করে রাখবেন, তাহলে আপনার প্রোডাক্টটা ছাড়ার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। আরেকটা থাকবে হচ্ছে হট ডিল, যেটা আপনার অন করে রাখলেই আপনার ওয়েবসাইটের হট ডিল সেকশনে চলে আসবে। এই হট ডিল সেকশনে চলে আসবে। সো আমি একটু আপাতত অন করে রাখলাম। আমার প্রোডাক্টটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এখন আমি আমার ওয়েবসাইটে গিয়ে একটু চেক করবো। এই যে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রোডাক্টটা চলে আসছে। আমার হট ডিলে যেহেতু আমি অন করে রাখছিলাম, যার কারণে এখানে আমার চলে আসছে। আর এখানে আমি ক্যাটাগরিতে দেখি, এই যে ক্যাটাগরিতে আমি দেখতে পাচ্ছি যে আমার প্রোডাক্টটা আপলোড সাকসেসফুল হয়ে গেছে। এখন আসি ক্যাটাগরি সেকশনে।
এখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আবার চাইলে এডিটও করতে পারবেন। এখন আমি একটা ধরেন নতুন ক্যাটাগরি অ্যাড করব, সেটা হচ্ছে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, এখানে আমি ক্যাটাগরি দিলাম হচ্ছে ফুড, চুজ ইমেজ। এখানে আপনার ফুড রিলেটেড একটা আইকন দিতে হবে। সো আমার কাছে যেহেতু এখন আপাতত আইকন নেই, আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনি একটা মেটা টাইটেল দিবেন যাতে আপনার এসইও করতে ইজি হয়, এসইও রিলেটেড হয় ফুড আইটেম। আর ফুড আইটেমের যে টাইটেলটা হবে, টাইটেল অনুযায়ী আপনি এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন। এখানে স্ট্যাটাসটা অন করে রাখবেন, ফ্রন্ট ভিউটা অন করে রাখবেন, দেন সাবমিট। সো এটা আমার ফুড রিলেটেড যে ক্যাটাগরিটা সেটা সাবমিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা একটু চেক করবো যে এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এই যে ফুড রিলেটেড আমার ক্যাটাগরি এখানে চলে আসছে। এখন আসি সাব ক্যাটাগরিতে। একটা ক্যাটাগরির ভিতরে আপনার মাল্টিপল সাব ক্যাটাগরি থাকতে পারবে বা থাকতে পারে। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। সো এখন আমি কয়েকটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করি। যেমন এখানে ধরুন আমি গ্যাজেট আইটেমের ভিতরে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করবো। সাব ক্যাটাগরির নাম দেবো আমি ইথেনিক, মেটা টাইটেল দিব সাপোজ যে কোনো কিছু একটা দিই, সাবমিট। আমি এখানে গিয়ে দেখি